Recording in progress. ওকে, সো সবাই নিশ্চয়ই আগের লিংক ব্যবহার করে ক্লাসে জয়েন করে ফেলছেন। থ্যাংক ইউ, ব্রিলিয়ান্ট। ওকে, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এই যে ওয়ান হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল থেকে আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ওকে, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, প্লিজ ডোন্ট টক। ওকে, প্রশ্ন থাকলে বল। কে কে কথা বলছে? সুমনা? হ্যাঁ ভাই, আমি হ্যাঁ, বলো। বলতেছি যে যদি সেন্টেন্সে ওয়ান অফ থাকে তাহলে সিঙ্গুলার হবে, আর যদি ওয়ান অফ দা থাকে প্লুরাল হবে। এই রুলটা দেওয়া হয় না? ওয়ান অফ দা, হ্যাঁ, দা থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। তখন নির্দিষ্ট করে একজনকে বোঝায়। যাই হোক, আচ্ছা, এখন কমন রুল থেকে আসবে, ডিফিকাল্টের দিকে যাওয়ার দরকার নাই, কমপ্লিকেটেড জিনিস আসবে না, ঠিক আছে? সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে হ্যাঁ, ওকে, প্লিজ ইন্টারাপ্ট করবেন না। আমার বলা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, তাহলে আমার পড়াইতে সুবিধা হয়, অথবা আমি নিজে অনেক সময় ভুলে যাই, খুব স্ট্রেসে আছি। যাই হোক, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এখানে আমরা জানি ওয়ান অফ মাই ফ্রেন্ডস অথবা ওয়ান অফ দা বয়েজ, ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দা ওয়ান অফ মাই ওয়ান অফ মাই স্টুডেন্টস অথবা ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হোয়াটএভার, সো যেটাই থাকুক, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের ওয়ান। ওকে, সাবজেক্ট ওয়ান হওয়ার কারণে এখানে এই ভার্বটা ইজ হয়েছে, ঠিক আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। কিন্তু আমরা জানি নর্মালি যদি শুধু ফ্রেন্ডস হতো তাহলে ফ্রেন্ডস এর সাথে কিন্তু আর বসে, বাট এখানে এটা রুল হচ্ছে ওয়ান অফ মাই। তো মাই এর পরে এখানে ফ্রেন্ডস, এটা স্বভাবতই এখানে ফ্রেন্ডস হবে, কারণ আমার ফ্রেন্ডের মধ্যে একজনকে ইন্ডিকেট করছে, সো একজন হচ্ছে আমাদের সিঙ্গুলার, এজন্য এখানে ইজ হয়েছে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার অথবা ডক্টর অথবা নার্স, যেটাই হোক। ওকে, সো পরবর্তীটা হচ্ছে এই যে দ্য অ্যান্টোনিম অফ রাথলেস। ওকে, RUTHLESS, রাথলেস। রাথলেস এর মিনিং কি বলেন তো? কে বলতে পারবেন? দয়াহীন, নির্দয়। আচ্ছা, তো অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অর্থাৎ রাথলেস এর বিপরীত কি? তাহলে এটা বিপরীত হচ্ছে কাইন্ড। ওকে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, আউট এন্ড আউট। আচ্ছা, আপনাদেরকে একটা ফ্রেজের লিস্টও দিছি, হ্যাঁ, ফ্রেজের লেকচার শিটও দিছি। সেটা আমার তৈরি করা না, এক জায়গা থেকে ডাউনলোড করা, বাট খুবই কমন যেগুলো আছে সেগুলো ওইটাতে দেওয়া আছে, একটু রিভিউ করে নেবেন। যদিও সবগুলো মুখস্থ করার টাইম নেই এখন, বাট এগুলো আপনারা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছেন, ফ্রেজ এন্ড ইডিয়মস। সো আউট এন্ড আউট, এটার অর্থ হচ্ছে থরোলি। থরোলি এর বাংলা কি বলেন তো? থরোলি এর বাংলা কি বলেন? মধ্য দিয়ে। মধ্য দিয়ে? Let me be sure. No, থরোলি হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে, আউট এন্ড মাধ্যমে, পুঙ্খানুপুঙ্খানুভাবে। আর বাংলা অর্থ আছে সম্পূর্ণ ভাবে, সমগ্রভাবে, সর্বাগ্রে। আচ্ছা, এটার অর্থগুলো হচ্ছে এরকম: সম্পূর্ণরূপে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে বা সম্পূর্ণভাবে বা সম্পূর্ণরূপে বা পুরোপুরি ভাবে। হ্যাঁ, এটা আউট এন্ড আউট, একই অর্থ। থোরলি, থোরলি,
পুরোপুরি, ভেরি গুড। সো এটার অর্থ হচ্ছে এরকম, একটু নোট করে নেন খাতাতে, তাহলে বাংলাটা মনে থাকবে, অথবা যাদের বাংলা ইংলিশ ডিকশনারি আছে সার্চ করে নেবেন। ওকে, আই শ্যাল, এটা আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কম্পেনসেট ফর। ওকে, কম্পেনসেট ফর মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, ঠিক আছে। কম্পেনসেট ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনেরও আপনাদেরকে লিস্ট দেওয়া হয়েছে, একটু চেক করে নেবেন। আই শ্যাল কম্পেনসেট ইউ ফর দা লস, আমি আপনার ক্ষতির জন্য বা হারানোর জন্য কম্পেনসেট নই। করব, মানে ক্ষতিপূরণ করা। কম্পেনসেট ফর মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, ঠিক আছে। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখানে কম্পেনসেটের সাথে ফর বসে। কম্পেনসেট ফর মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখেন, মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড। অ্যাপেটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। ক্ষুধা, অ্যাপেটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। সো মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপেটাইট, এখানে অনেক প্রিপজিশন দিতে পারে, অ্যাট, অন, অফ বা হোয়াট এভার, ফর। তো কোনটা দিবেন? ফর। অ্যাপেটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্রুথ। ট্রুথের অ্যাডজেক্টিভ হচ্ছে কি? ট্রু, TRUE। তো আপনাদেরকে ওই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এগুলার লেকচার দেওয়া আছে, ওইগুলো একটু রিভিউ করে নেবেন। এছাড়া বই থাকলে বই থেকে এগুলো একটু চেক করতে পারেন, আর আমি মেবি পিকচার আকারে পোস্ট করছি, সেটাও দেখতে পারেন, সেখানেও ওই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো আছে। তো জাস্ট একটু ওভারভিউ করেন, এখন তার ডিটেইলস পড়ার টাইম নাই যেহেতু সময় কম। সো জাস্ট একটু ওভারভিউ চোখ বুলাই নেবেন, যেন পরীক্ষা আসলে অ্যাটলিস্ট কনফিউজ না হন। ওকে, সো এটা আপনাদেরকে একদিন বুঝাইছি, স্লো অ্যান্ড স্টেডি। ওকে, স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে উইন্স দ্য রেস। তো আরেকটা ছিল টাইম অ্যান্ড টাইড ওয়েট। আচ্ছা, এই দুইটাকে এক্সপ্লেন করতে পারবেন, এটা কেন, একটাতে কেন এস যোগ হয় আর একটাতে কেন এস যোগ হয় না? ভাইয়া Who can দুইটা explain? একই বুঝাইছে, স্লো অ্যান্ড স্টেডি, ধীর আর কিন্তু টাইম বলেন এন্ড হচ্ছে টাইট, তো। কিন্তু টাইম এন্ড টাইট দুইটা ভিন্নভাবে বুঝাইছে, সময় এবং স্রোত, তার কারণে এখানে এস যুক্ত হয় নাই। আচ্ছা, ঠিক আছে, কারেক্ট। আমি একটু বলি, এই যে ফ্রেজ আছে কিছু, হ্যাঁ, কিছু ফ্রেজাল ওয়ার্ডস আছে, সেগুলা যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, যদি একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ একই ভাব প্রকাশ করে বা একই অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরতে হবে। ওকে, স্লো অ্যান্ড স্টেডি। তো স্লো মানে হচ্ছে তো ধীর গতি সম্পন্ন, আর স্টেডি মানে হচ্ছে কন্টিনিউয়াসলি যদি কেউ কোনো কিছু করে যায় সেটাকে স্টেডি বলা হয়। যেমন আপনি মনে করেন, আহ, ধরেন 2 কিলোমিটার/আওয়ার বেগে আপনি দৌড়াচ্ছেন, তো আপনি যদি এই ধারাবাহিকতাটা বজায় রেখে রেখে আস্তে আস্তে যান, অর্থাৎ 2 কিলোমিটার মেনটেন করে যান, সেটাই হচ্ছে আপনার স্টেডিনেস, মানে আপনি ওই গতিতে স্টেডি। আবার মনে করেন আপনি প্রতিদিন ধরেন 8 ঘন্টা করে পড়েন, তো আপনার এই যে প্রতিদিনের পড়াটা, এটা হচ্ছে একটা স্টেডি টাইম, মানে কন্টিনিউয়াস টাইম। ওকে, তো এটাই হচ্ছে স্টেডি এর মানে। তো ধীর, আপনি স্লো হন সমস্যা নাই, বাট আপনি যদি স্টেডি থাকেন, সেখানে স্লো এন্ড স্টেডি একই অর্থ বা একই ভাব প্রকাশ করছে। তো স্লো এন্ড স্টেডি এন্ড দ্বারা যুক্ত হয়ে একটা ফ্রেজ, এবং তারা একই ভাব বা একই অর্থ প্রকাশ করছে, এজন্য এটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো, এই জন্য এখানে উইন্স হয়েছে। আরেকটা ছিল ব্রেড এন্ড বাটার। ব্রেড এন্ড বাটারও একই অর্থ প্রকাশ করে বা একই ভাব প্রকাশ করে, জন্য ব্রেড এন্ড বাটারকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো। যেমন bread and butter এখানে ইস হবে। ইজ হবে। আচ্ছা, এই যে ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার, দেখেন ব্রেড বাটার একই জিনিস,
মানে একই জিনিস মিন্স একই প্রোডাক্ট বা একই কম্পোনেন্ট দ্বারা তৈরি করা হয়, বাটার দিয়ে ব্রেড তৈরি করা হয় বা ব্রেড দিয়ে বাটার তৈরি করা হয়, যাই হোক। তো রুটি মাখন, তো রুটি মাখন আসলে একই ভাব বা একই অর্থই এখানে প্রকাশ করছে, অর্থাৎ একটা ছাড়া আরেকটা চলছে না এখানে। তো ব্রেড এন্ড বাটার, এখানে কি হবে, অ্যান্সারটা ইজ হবে, কারণ দুইটা একই ভাব বা একই অর্থ প্রকাশ করছে। আচ্ছা, দেন হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট হিসেবে আমরা বিবেচনা করছি, বাকিগুলো সিঙ্গুলার। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি এস মানে হচ্ছে সিঙ্গুলার, এস মানে হচ্ছে সিঙ্গুলার, আর পি মানে হচ্ছে প্লুরাল। ওকে, তো টাইম এন্ড টাইড দেখেন, সময় এবং স্রোত, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্রোত, দুটা কি একই জিনিস বা একই ভাব প্রকাশ করে? না ভাইয়া। সময় হচ্ছে একটা ধারাবাহিক যে একটা পর্যায়ক্রম আমাদের সময়ের, তো সেটা হচ্ছে টাইম। আর টাইড মানে হচ্ছে সাগর বা নদীর স্রোত। তো এখানে দুইটা যদিও একটা জিনিসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কার জন্য অপেক্ষা করে না বোঝাচ্ছে, কিন্তু তারা কিন্তু নিজস্ব ভাবে দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, একটা হচ্ছে সময় একটা হচ্ছে স্রোত, দুইটাই কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক আছে, দুইটাই কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং স্রোত। এমন না যে সময় আর স্রোত একই জিনিস, একই জিনিস কি? অবশ্যই একই জিনিস না, না ভাইয়া সময় একই এবং জিনিস। স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তো দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে এখানে। সময় এবং স্রোত দুইটা ভিন্ন ভিন্ন জিনিস হওয়ার কারণে এখানে এন্ড দ্বারা যুক্ত একটা ফ্রেজ টাইম এন্ড টাইড, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেই জন্য এখানে ওয়েট হয়েছে। আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, তো এখানে এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বটাও প্লুরাল। অর্থাৎ যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা কিন্তু ছোটবেলা থেকে এটা পড়ে আসতাম, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, তাই না? কিন্তু এটা সম্ভব না, কারণ সময় এবং স্রোত দুইটা ভিন্ন জিনিস, এবং দুইটা ভিন্ন জিনিস যখন এন্ড দ্বারা যুক্ত হয় তখন তারা সিঙ্গুলার থাকে না, তখন তারা প্লুরাল হয়ে যায়, এজন্য এখানে ওয়েট হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখেন, হি ইজ কমিটেড ড্যাশ ওয়ার্কিং সিনসিয়ারলি ফর দিস কান্ট্রি। ধরেন কোনো আর্মি এটা কমিট করছে, বা কোনো নার্স বা কোনো ডক্টর এটা কমিট করছে যে তারা তাদের দেশের কাছে কমিটেড সিনসিয়ারলি কাজ করার জন্য। সো কমিটেড টু মানে, কমিটেড টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, কমিটেড টু বলেন তো এটার অর্থটা কি বাংলা? প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতিবদ্ধ, ভেরি গুড। সো হি ইজ অঙ্গীকার কমিটেড বা অঙ্গীকারবদ্ধ, ভেরি গুড। সো হি ইজ কমিটেড টু, সো কমিটেড এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে টু বসবে, সো হি ইজ কমিটেড টু ওয়ার্কিং সিনসিয়ারলি ফর দিস কান্ট্রি। ওকে, সো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আলাদাভাবে বোঝানোর কিছু নাই, জাস্ট অর্থটা জানলেন এই মাত্র আপনারা। ওকে, প্রতিশ্রুতিবদ্ধ, হ্যাঁ। এভরিওয়ান, আচ্ছা এই কোয়েশ্চেনটা নিয়ে একটু কনফিউশন আছে। আচ্ছা সুমনা, এটা বলো তো এটা কি হবে অ্যান্সারটা? ক্যান ইউ সে আস যে এটা এভরিওয়ান শুড রেসপেক্ট, এখানে এভরিওয়ান এর পরিবর্তে আমরা কি দিয়ে ব্যবহার হবে করব? ভাইয়া, দিয়ে। টিচার্স। ও সরি, এখানে এখানে হিস হবে। আচ্ছা দেখেন, হবে হিজ অর হার দিয়ে দুইটা হবে, একই, হ্যাঁ? এখানে হিজ অর হার হবে নাকি দেয়ার হবে, কোনটা হবে এটা বল? দিয়ে হবে। ওকে, প্লিজ কিপ সাইলেন্ট, আমি সুমনা থেকে শুনতে যাচ্ছি। সুমনা, এক্সপ্লেইন দিস। এখানে সবাইকে বুঝাচ্ছে ওই জন্য হি স্যার এভরিওয়ান দ্বারা সবাইকে ইয়া বুঝাইলো না, ওই জন্য দিয়ে হবে আর কি, তুমি কি দিবা পরীক্ষায় এটা আসলে? দিয়ে দিব। আচ্ছা মানে সবার উচিত তাদের শিক্ষকদের সম্মান করা, এটাই তো। আচ্ছা, এখন আহ এটা হচ্ছে কি, এটা দুইটাই কিন্তু কারেক্ট হয় যদি তুমি ইন্ডিভিজুয়াল চিন্তা করো। ঠিক আছে, আমি দুইটাই বলছি, কেন বলছি সেটাও বলছি। তো দুইটাই কারেক্ট, কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আশা করছি আসবে না, বাট যদি আসে তাহলে কি করবা দেখো, এভরিওয়ান শুড রেসপেক্ট ড্যাশ টিচার্স। তো এভরিওয়ান কে সিম্পল একদম সাধারণ ভাবে যদি আমরা বলি, অপশনে যদি হিজ অর হার থাকে তাহলে এটা কারেক্ট হবে, কারণ এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ অর হার টিচার্স, প্রত্যেকেই তার
তার মানে হচ্ছে হিজ অর হার, প্রত্যেকেই তার টিচারদের রেসপেক্ট করা উচিত। এখানে আমরা এখন পরে এটা ফরগেট ভুলে যাও। সো এভরিওয়ান শুড রেসপেক্ট, এভরিওয়ান শুড রেসপেক্ট। আচ্ছা, কোশ্চেনটা যদি এমন হয়, আচ্ছা তোমরা ট্যাগ কোশ্চেন পড়ে আসছো না জি জি ভাইয়া। স্কুলে? মেবি পড়ছো। সো এখানে নরমালি দেয়ারই থাকে, এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার্স। হ্যাঁ, এটাকে আমরা ওই যে ট্যাগ কোশ্চেন কিভাবে করব বলো তো? ডোন্ট দে। নো, ভুল বললে কি ভুলই সরি ভুললে কি ভুলই বলবা? শুড হবে, শুডেন্ট। পজিটিভ থাকলে নেগেটিভ, তোমরা কিচ্ছু পারো না। শুড দে, স্টুডেন্ট Shouldn't they? রাইট, শুডন্ট দে। হ্যাঁ, সো এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার। আচ্ছা, এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার, শুডন্ট দে। সো এটা কিন্তু একদম 100% গ্রামাটিক্যালি যদি বলতে চাও তাহলে কিন্তু এখানে দেয়ার হবে, ঠিক আছে? হান্ড্রেড পার্সেন্ট গ্রামাটিক্যাল এরর ছাড়া যদি বলো তাহলে ওইতে কিন্তু অনেক জায়গায় দেখি এইখানে দেয়ারই দেওয়া, কিন্তু এই যে হিজ বা হার কোথাও দেওয়া দেখি নাই, কিন্তু এটা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত চোখে বাজে নাই। আচ্ছা, আমি দুইটাই দেখছি, দুই তিন জায়গাতে দুই তিন রকম, কোথাও কোথাও দেখছি হিজ অর হার, কোথাও কোথাও দেয়ার। তো দেয়ারটাই এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এভরিওয়ান শুড রেসপেক্ট দেয়ার টিচার্স। ধরো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তো আমি যদি এটাকে এক সিম্পলি বলতে চাই যে প্রত্যেকেই তাদের শিক্ষকদের সম্মান করা উচিত। আবার আহ, আবার যদি এটা সাধারণ অর্থে বলিস, প্রত্যেকেই তার মানে হিজ অর হার টিচারদের সম্মান করা উচিত। দুইটাই কারেক্ট হয়, কিন্তু মোস্ট কারেক্ট যেটা অর্থাৎ বেস্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে দেয়ার। বুঝাইতে পারছি তো? পরীক্ষায় আসলে তোমরা কোনটা দিবা? দেয়ার। দেয়ার। দেয়ার, ভেরি গুড। সাধারণ অর্থে হিজ অর হারও কারেক্ট, কিন্তু পরীক্ষায় হিজ অর হার দিলে ভুল হবে, অবশ্যই দেয়ার দিবা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইংলিশ। আচ্ছা, এইটা আমাকে বলো, এটা কেন এখানে ইংলিশ? এটা প্যাসিভ ভয়েস আছে ওই জন্য, হ্যাঁ, এটা এক্সপ্লেইন করো। কারণ ইংলিশ ইংলিশ কেউ বলে নিজে নিজে বলতে পারে না ওই জন্য। ভালো করে ইংলিশ বলো, সবাই যাতে বুঝে। ইংলিশ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ। ইংলিশ ভাষাটা কেউ না কেউ বলতে হয়, নিজে এটা বলতে পারে না ওই জন্য এটা প্যাসিভ ভয়েস হবে। আচ্ছা, ইংলিশ কখনো নিজে নিজে কথা বলে না, মানে ভাষা কখনো নিজে কথা বলে না, এগুলো মানুষের জন্য ভাষা। তো অবশ্যই মানুষেরা ইংরেজিতে কথা বলে, বা ইংল্যান্ডের লোকেরা বা ইউএস এর লোকেরা ইংরেজিতে কথা বলে, তো মানুষ কথা বলে। সেই জন্য এটা প্যাসিভে ইন্ডিকেট করা হচ্ছে। বাক্যটা দেখে বোঝা উচিত ইংলিশ স্পিক ইন মেনি কান্ট্রিজ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? স্পোকেন। হ্যাঁ, নট অনলি স্পোকেন, ইংলিশ ইজ Is স্পোকেন। spoken. এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ইংলিশ ইজ স্পোকেন ইন মেনি কান্ট্রিজ। আবার আমি যদি বলি মাই মোবাইল ক্যারিয়ারে পরে, ওরে বাবা এত পড়াশোনা। এটা ভাইয়া পাস্ট ফর্মে আছে। ওকে, সো মাই মোবাইল স্টিল লাস্ট নাইট, এটা অ্যান্সারটা কি হবে? Was stolen. Was Was stolen. stolen. Very good. So my pen, sorry, my mobile was stolen last night. স্টোলেন লাস্ট নাইট। লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এগুলো থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট।
হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ওয়াজ ওয়্যার প্লাস বি3 ব্যবহার করি প্যাসিভের ক্ষেত্রে। অর্থাৎ মোবাইল কি নিজে নিজে চুরি হয় না? নিশ্চয়ই কোনো চোর মোবাইল চুরি করে। বা কেউ চুরি তো করে। মানুষও মোবাইল চুরি করতে পারে এখনকার সবাই। আসলে সবাই না, অনেকেই উপর দিয়ে ভালো ভিতর দিয়া মানে চোর এরকম থাকে। ঘটনা হয়েছে কি, আমাদের হসপিটালের একটা কথা শেয়ার করি। আমাদের হসপিটালের আমাদের হচ্ছে কয়টা জানি হচ্ছে মেডিসিনের, মানে হসপিটালের মেডিসিনের দোকান আছে, ডিসপেন্সারি। আমাদের 6 তলার হেমাটোলজির মেডিসিনের রিকোয়েজিশন দেয় আমরা 7 তলার থেকে। তো 7 তলার মেডিসিনের যে মেইন লোক, ঠিক আছে, মানে যে ওটা ম্যানেজার, সে মানে মেডিসিন বা টাকা ওখান থেকে সরাই ফেলছে। তো মেডিসিনের টোটাল টাকার সাথে আপনার মেডিসিনের যে এখন কারেন্ট স্টক ওটার মিলছে না। তো পরে ওনাকে আর কি আটকাইছে আর কি, ওদিনটা শুনলাম। কালকে না জানি গত পরশু শুনলাম। তো আসলে মানুষ কখন চেঞ্জ হয়ে যায় বা কখন চোর হয়ে যায়, উই নেভার নো। ওকে, যাই হোক। সো কাম ব্যাক টু দ্য কোয়েশ্চেন। সো এইভাবে ইংলিশ ইজ স্পোকেন আর মাই মোবাইল ওয়াজ স্টোলেন কেন হলো আপনারা তো বুঝলেন। অ্যান্টোনিম অফ পানিশমেন্ট। পানিশমেন্ট মানে কি বলেন তো? হোয়াট ইজ পানিশমেন্ট? শাস্তি 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 মুখা আর রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার পুরস্কার পুরস্কৃত করা। আচ্ছা, পানিশমেন্ট হচ্ছে শাস্তি, রিওয়ার্ড মানে তাকে কোনো কিছু পুরস্কার দেওয়া। আচ্ছা, সো অ্যান্টোনিম চাইছে। তো পানিশমেন্টের অ্যান্টোনিম কি হবে? রিওয়ার্ড। ওকে, এগুলো পরীক্ষা কিন্তু আসছে, বিভিন্ন পরীক্ষার জন্য এই কোশ্চেন গুলো অ্যাড করা হয়েছে এখানে। আচ্ছা, হি ইজ ফেমাস অল ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেমন আরেকটা এই এক্সাম্পলটাকে যদি আমরা বলি, ইংলিশ ইজ স্পোকেন, আমি যদি এটাকে ইন মেনি কান্ট্রি ওয়ার্ল্ড দেই তাহলে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, একই জিনিস। ঠিক আছে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো ইংলিশ, হি ইজ ফেমাস ফর, হি ইজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবীব্যাপী পরিচিত বা জনপ্রিয়। এরপরে কোশ্চেন দেখেন, মিস্টার রশিদ বিখ্যাত ওয়াজ রিচ। আচ্ছা, মিস্টার রশিদ ওয়াজ রিচ ড্যাশ হি ওয়াজ আনহ্যাপি। তো এখানে কজ এন্ড ইফেক্ট দেখাচ্ছে। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এজন্য মাঝখানে বাট বসছে। অর্থাৎ মিস্টার রশিদ ধনী ছিল কিন্তু সে হ্যাপি ছিল না। তাহলে এখানে কি বসবে? কনজাংশন, বা হচ্ছে এটার কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন কি বসবে? বাট। নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অর বাট বসে। যদি সাধারণ অর্থে বোঝায় তাহলে এন্ড যুক্ত হয়, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ বোঝায় তাহলে বাট যুক্ত হতে পারে, আর অর একটা অথবা আরেকটা। আচ্ছা, তো মিস্টার রশিদ ওয়াজ রিচ, এন্ড আপনি যদি এখানে বলেন এন্ড হি ওয়াজ নট এ হ্যাপি ম্যান, তাহলে কিন্তু অর্থটা সামঞ্জস্যপূর্ণ হবে না। তো অবশ্যই এখানে বাট জেনারেলি চলে আসে। মিস্টার রশিদ ওয়াজ রিচ বাট হি ওয়াজ নট আ হ্যাপি ম্যান, অথবা মিস্টার রশিদ ওয়াজ রিচ বাট হি ওয়াজ আনহ্যাপি, বা হি ওয়াজ নট হ্যাপি ম্যান না দিয়া হি ওয়াজ আনহ্যাপি দিতে পারি। তাহলে এক কথা এটা বুঝে যেতে পারে। গাছ হয়েছে হ্যাঁ, ও আনগ্যাপি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতেছেন সবাই? এই 2-3 জন কথা বলে, বাকিরা চুপ কেন? জি ভাইয়া বুঝতে পারতেছি। এবার না বুঝতে বুঝলে পারতেছি, বলবেন, আপনি তো বলছেন যে একজন বা দুজন কথা বলতে। রিপিট করে বলবেন, সুযোগ পেলে বলবেন। এমন বলি নাই তো সবাইকে চুপ থাকতে, ঘুরাই ঘুরাই 2-1 জন করে বলবেন। সবাইকে তো আসলে ওইভাবে চিনো নাই, যাদেরকে একটু চিনি বেশি তাদের থেকে জিজ্ঞাসা করছি। ভাইয়া আনমিউট করে বলতে বলতে সবাই চলে যায়, সবাই বলে ফেলে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, পরবর্তী কোশ্চেন দেখেন। এগুলো বেসিক জিনিস, ইউ শুড নো অল অফ দ্য কোয়েশ্চেন্স, ওকে, এবং অ্যান্সার। দ্য নাউন ইজ অ্যাবল। আচ্ছা, দ্য নাউন অফ অ্যাবল মানে অ্যাবলের নাউন কোনটা? অ্যাবলের নাউন হচ্ছে Ability. ওকে, সেগুলো আপনারা জানেন। তারপর একটা বেসিক জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড লাভ। লাভ
এর অ্যাডজেক্টিভ কি? লাফেবল। ওকে, এটা একটা হাসে না ভাইয়া? লাফ, লাফ মানে হচ্ছে হাসা, ভার্ব। লাফ হচ্ছে ভার্ব মানে হাসা, আর লাফেবল মানে হাস্যকর বা এই টাইপের কিছু, হাসার মতো এরকম কিছু বোঝায়। আচ্ছা, যখন তো এটা নাউন হবে তখন কি হবে? হ্যাঁ, লাফিং। আহ, Direct of laughing। আচ্ছা, লাফ এবং লাফিং কিন্তু একই সাথে ভাইয়া এক একটা কনফিউশন লাগে যায়, অ্যাডভার্ব, ভার্ব, নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই চারটা কেমন জানি একেবারে সেম সেম ক্যাটাগরির সাথে সাথে থাকে আর কি, এজন্য। এইগুলা পরীক্ষাতে হয়তো আপনাদেরকে দিবে না, বেসিক জিনিস দিবে, কনফিউজিং গুলা দিবে না। যাই হোক, তো লাফ এটা একই সাথে ভার্ব এবং একই সাথে নাউন, আবার লাফিং ও একই সাথে নাউন। ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম, বাট শিওর হওয়ার জন্য দেখে বললাম। আচ্ছা, লাফ হচ্ছে ভার্ব, লাফ হচ্ছে নাউন, আবার লাফিং ও নাউন, আর লাফেবল হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, নাউন অফ দা ওয়ার্ড ব্রেক। ব্রেকের নাউন কি? ব্রেকের নাউন হচ্ছে ব্রেকডাউন। আচ্ছা, এগুলা যেভাবে আছে সেভাবেই মনে রাখেন, ওই হুবহু ভাবেই দেখবেন পরীক্ষায় যদি আসে হুবহু ভাবে আসবে, এটা চেঞ্জ করে দিবে না, কারণ এগুলা বিভিন্ন পরীক্ষায় আসছে। নার্সিং পরীক্ষায়, অন্যান্য অনেক পরীক্ষা থেকে কোশ্চেন পিক করে এনে নার্সিং কোশ্চেনে দেয় অনেক সময়। ধরেন প্রাথমিক শিক্ষকের, তারপর শিক্ষক নিয়োগের বা বিসিএস এর কিছু কোশ্চেন থাকে, তারপর ব্যাংক জব বা বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেসিক কোনো কোশ্চেন থাকলে সেগুলো নার্সিং এ চলে আসে। তো আসলে হুবহু যেভাবে আছে এভাবেই শিখেন, ঠিক আছে, এটার অন্যটা শেখার দরকার নাই, যেভাবে আছে জাস্ট এভাবেই শিখেন। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা কমন প্রশ্নের আহ এই লেকচারটা, বুঝছেন? সো যেভাবে আছে জাস্ট এভাবেই একটু শিখেন। এখন তো আর এক্সট্রা শেখার টাইম নাই, তাই না? সো যেভাবে আছে জাস্ট এগুলো ভাইয়া শিখিয়ে না। হ্যাঁ, ভাইয়া গত বছর নার্সিং এক্সামে যে প্রশ্নগুলো আসছে না, এবার কি দু একটা আসার সম্ভাবনা আছে তার থেকে? আর থাকতে পারে একটা দুইটা, উই ডোন্ট নো, বলা যায় না। তবে রুল থেকে আসতে পারে, কারণ টপিক গুলা কমন, ওই যেসব টপিক তোমাদেরকে পড়ানো হয়েছে ওগুলা থেকে পেয়ে যাবা হোপফুলি। আচ্ছা, ডাজ প্রশ্ন হি, যে থাকতে পারবে ওকে সেটা প্লিজ আমরা ডোন্ট জানি টক, না। প্লিজ ডোন্ট টক। ওকে, সো ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটার দেখি তোমরা এটাকে প্যাসিভ করো তো। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এটা অ্যান্সার দেওয়া আছে, সো এটা এক্সপ্লেন করো যে এটা এটা কিভাবে হইলো। ফার্স্ট অফ অল টেল মি, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট Present ইনডিফিনিট indefinite ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট এটা টেন্সে আছে। অ্যাক্টিভ এখন পেসিভ ভয়েস করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে আছে। পেসিভ ভয়েস করতে হলে ভাইয়া এখানে ওয়েল, যে বলছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হয়, আর পেসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়। ওয়েল কোনো সাবজেক্ট না, ইংলিশ সাবজেক্ট, তার জন্য হচ্ছে ইজ ইংলিশ স্পোকেন, স্পিক হয়ে যাবে স্পোকেন, আর হি হি হয়ে যাবে হিম। তার মানে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। সেখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের প্রথমে বলতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের বি থ্রি। ঠিক আছে, এটা বলো নাই তুমি। ঠিক আছে, আমি অ্যান্সার কারেক্ট ধরে নিচ্ছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট কে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেই, তাহলে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর আনতে হবে। সেখানে ইংলিশ হচ্ছে সাবজেক্ট, ইংলিশের সাথে অবশ্যই ইজ বসবে। ক্যাডা মাছ বিক্রি করে, ক্লাসে মাছ বিক্রি করে কেডায়? কি অবস্থা। ওকে, সো এটা তো বললাম। সো অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে নিতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে সাবজেক্টের সাথে ভার্ব আনতে হবে এম ইজ আর। সো ইংলিশের সাথে ইজ বসে, সো ইজটাকে আগে নিয়ে আসতে হবে, যেহেতু এটা
কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সো এই জন্য আমরা ইজটাকে আগে নিয়ে আসবো। সো ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। ওকে, 2 কেজি শুটকি মাছ লাগবে। শুটকি মাছ লাগলে তুমি চট্টগ্রাম চলে যাও। গতবার আমরা চট্টগ্রাম ভর্তি পরীক্ষা কেন্দ্রে ছিলাম। আমার সাথে আমাদের টিচার ছিলেন সুভাষিস স্যার, আমাদের কোঅর্ডিনেটর, এবং আরো 2জন স্টুডেন্ট ছিল। তো আমরা পরীক্ষা শেষে গত বছর তো 10টায় পরীক্ষা হয়েছে, তো 10টার পর আমরা চট্টগ্রাম সি বিচ গেছিলাম। ওখান থেকে আমাদের স্যার হচ্ছে শুটকি মাছ কিনছিল 2 কেজি। 2 কেজি না জানি 1 কেজি। হ্যাঁ, আমাদের সব কেন্দ্রেই, আমাদের কলেজ থেকে তোমরা যারা বিএসসি স্টুডেন্ট তোমরা হয়তো দেখবা আমাদের আইবিটি থেকে, মানে আমি যেখান থেকে পড়াশোনা করছি, আমাকে এবার বগুড়া দিছে। তো স্যার যদি যাইতো, আসলে আমাদের স্যার হচ্ছে বিয়ে করছে, এজন্য ওনার ওয়াইফ ওনাকে দূরে যেতে দেয় না, অর্থাৎ এই বছর উনি ঢাকাতেই থাকবেন, ঢাকা কেন্দ্রে। তো তারপর হচ্ছে না হলে হচ্ছে উনি স্যার হচ্ছে ওনার সাথে আমাকে রাখতো আর কি। আমার ইচ্ছা ছিল এবার চট্টগ্রাম যাওয়ার, কিন্তু চট্টগ্রাম দেখি আমাদের অন্য টিম যাচ্ছে, তো আমাকে চট্টগ্রাম দিচ্ছে না। বাট পরীক্ষার পরে চট্টগ্রাম যাওয়া, আমার প্রতি বছরই চট্টগ্রাম যাওয়া হয়, আমার রিলেটিভ আছে ওখানে। খুলনাতেও পাবেন, সব কেন্দ্রেই আমাদের কলেজ থেকে আইইউবিটি স্টুডেন্ট পাবেন, যারা বিএসসি স্টুডেন্ট আছেন বিশেষ করে। হয়তো ডিপ্লোমা কেউ কেউ দেখতে পারেন, কিন্তু আসলে পরীক্ষা দিয়ে আর কেউ কথা বলে না, চলে যায়। So, is there anyone from Bogora? No, maybe. Bogora student কম আমাদের class। ভাইয়া কি বরিশাল আসার আমন্ত্রণ রইল। বরিশাল তোমাদের সৈকত টিচার যাচ্ছে, সৈকত ভাইয়া, বরিশাল কেন্দ্রে। ভাইয়া রাজশাহী থেকে আসবে? হ্যাঁ, সব কেন্দ্রেই থাকবে। তোমরা সৈকত ভাইয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিও, সমস্যা নেই। টাঙ্গাইলেও থাকবে, ভাইয়া সব সিলেট কেন্দ্রে থাকবে। শুধু পটুয়াখালী আর রাঙ্গামাটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে আমাদের কলেজ থেকে যাবে। পটুয়াখালী আর রাঙ্গামাটি ছাড়া ভালো হতো। ভাইয়া সিলেট সিলেটে আসেন না ভাইয়া, ভাইয়ার সাথে সেলফি উঠাবো। আমার 3টা চয়েস ছিল বলি। আমার ফার্স্ট চয়েস ছিল বরিশাল, সেকেন্ড চয়েস ছিল চট্টগ্রাম, আর থার্ড চয়েস ছিল সিলেট ছিল। আমাদের সব কেন্দ্রেই যাবে, বাট এবার হচ্ছে আমার পছন্দ মতো দেয় নাই। আসলে আমাদের স্টুডেন্ট বেশি তো, আর আমিও জব করি, তো সব মিলে ফার্স্ট ক্লাস বরিশাল ছিল, শুনে অবাক হইতেছি। হ্যাঁ, বরিশাল হচ্ছে আমার লঞ্চ জার্নিটা ভালো লাগে, এই জন্য বরিশাল ছিল এবার। জি ভাই, অবশ্যই আসবেন বরিশালে। ঠিক আছে, তোমরা চান্স পাও, চান্স পেলে যাবো নি। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করি। ওকে, অল হিজ পিউপিল লাইক হিম। সো অল হিজ পিউপিল, পিউপিল মানে হচ্ছে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট মানে হচ্ছে পিউপিল। সো অল হিজ পিউপিল লাইক হিম, এটার প্যাসিভ কি হবে? সো টেল মি ফার্স্ট, কোন টেন্সের প্যাসিভ করতে হবে? এটা ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিভাবে প্যাসিভ করব আমরা? এক্সপ্লেইন। ভাইয়া এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ এম ইজ আর মানে বি ভার্ব আনতে হবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো সেক্ষেত্রে আগেরটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো হিমের জায়গায় হি হবে। আর এখানে পিউপিল লাইক, লাইক যেখানে লেখা এটা ভার্বটা লাইক লাইকড হবে। আর এখানে হবে হি ইজ লাইকড বাই অল হিজ। হি ইজ হিজই থাকবে, হি ইজ লাইকড বাই অল হিজ পিউপিলস। Okay, so next question. By feats and starts. By feats and starts মানে হচ্ছে কি বাংলাতে? বলো তো।
এটা একটা ফ্রেজ, বাই ফিটস এন্ড স্টার্টস। পরীক্ষাতে এগুলো আসে, ফ্রেজ আসবে অনেক সময়, আসবে কিনা জানি না। সেটা হচ্ছে ইরেগুলারলি, অর্থাৎ অনিয়মিত ভাবে, বাই ফিটস এন্ড স্টার্টস। অর্থাৎ কেউ যদি, ধরো আমি আমার একটা কথা বলি, প্রবলেম বলি, এটা হচ্ছে আমি প্রতিদিন, আমাদের টাইম হচ্ছে এখন ট্রায়াল পিরিয়ডে আছি তো 8টা থেকে 4টা। তো আমি দেখা যায় 7টায়, একদম শার্প 7টায় অ্যালার্ম করা থাকে, 7টায় ঘুম থেকে উঠি। আর হচ্ছে আমি গোসল করে ফ্রেশ হয়ে হসপিটাল পর্যন্ত যাইতে যাইতে, অর্থাৎ পাঞ্চ করার আগ পর্যন্ত দেখা যায় আমার হচ্ছে 8টা থেকে 8:10 এর মধ্যে চলে আসে টাইমটা। সো এটা হচ্ছে আমি রেগুলারলি হচ্ছে ইরেগুলার ভাবে যাচ্ছি। কথাটা বুঝছো? রেগুলারলি ইরেগুলার ভাবে যাচ্ছি। তো এটাই বোঝাচ্ছে যে বাই ফিটস এন্ড স্টার্টস, মানে আমার ক্ষেত্রে এটা মিলে যাচ্ছে। সো বাই ফিটস এন্ড স্টার্টস মানে হচ্ছে ইরেগুলারলি, অর্থাৎ অনিয়মিত ভাবে। ওকে, আচ্ছা, হি প্রাইডস হিমসেলফ ড্যাশ হিজ ওয়েলথ, এখানে প্রিপজিশন কি হবে? অন হবে। কারণ কি জানো? প্রাইড অন মানে হচ্ছে গর্ব করা। প্রাইড অন, প্রাইড অন ওয়ানসেলফ, অর্থাৎ কেউ যখন নিজেকে নিয়ে গর্ব করে সেটা হচ্ছে প্রাইড অন ওয়ানসেলফ, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সো এখানে সিম্পলি যদি বলি প্রাইড অন মানে হচ্ছে গর্ব করা, অর্থাৎ সে তার সম্পত্তি বা সম্পদ নিয়ে গর্ব করে। ঠিক আছে? সো এই জন্য এটা হচ্ছে কি প্রাইড অন। সো প্রাইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অন বসবে। হি প্রাইডস হিমসেলফ অন হিজ ওয়েলথ। সবাই কি বুঝছো? পজিশনই সমস্যা হয়। সমস্যা হওয়ার কথা, লিসেন টু মি, সমস্যা হওয়ার কোনো কথা নাই, বিকজ এগুলা যেভাবে আছে জাস্ট এভাবেই শিখো, যতগুলা দেয়া হচ্ছে। কালকেও তোমাদের ক্লাস হবে, কালকের পর দিনও ক্লাস হবে। এরপর বুধবারে রাতে হয়তো আমি জানি না বুধবারে যাব নাকি বৃহস্পতিবার যাবো, এখনো শিওর না, বাট আরো 2টা ইংলিশ ক্লাস নিব, অর্থাৎ এগুলা 100 বা 150 পর্যন্ত তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আর এটার সাথে আরো কিছু অ্যাড করে তোমাদেরকে আমি আজকে দিয়ে দিব, ওইগুলো একবার রিভিউ করে নিবা। ওকে, সো আর এগুলা শেষ করে ফেলি। আচ্ছা, তোমরা আবার জয়েন করতে হবে, তোমাদের সাথে কিছু কথা আছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, তোমরা ভাইয়া এগুলো পিডিএফ করে গ্রুপে দেওয়া হবে না? হ্যাঁ, কালকে 48 পর্যন্ত ছিল, আজকে এটাকে 100 পর্যন্ত করে 100টা দেওয়া হবে টোটাল। হ্যাঁ, এটাই আবার আপলোড দেওয়া হবে ক্লাস গ্রুপে, ভাইয়া কালেক্টেড ফ্রম দ্য ক্লাস গ্রুপ। ওকে ওকে, লেট মি ফিনিশ ইট। আর 2 মিনিট আছে, এরপরে তোমরা আবার জয়েন করবা, তোমাদের সাথে 10-15 মিনিট কথা আছে। আচ্ছা, হি টক্স হি ড্যাশ হ্যাড, এখানে ওয়্যার হলো কেন? এটা তো আমি নিশ্চয়ই জানি না। জি ভাইয়া, এখানে প্লুরাল ফর্ম আছে। না ভাইয়া, বাকে এস ইফ এস ওয়্যার বা উইথ থাকলে বি ভার্ব ওয়্যার বসে, এটা রুলস আপনি পড়াইছিলেন। ওকে, বাক্যে অ্যাজ ইফ, অ্যাজ দো বা উইশ এগুলা থাকলে এবং মেইন ভার্ব না থাকলে, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর বি লেখা যদি থাকে, এখানে কি থাকবে? এখানে পরীক্ষায় দেখবা বি লেখা, অর্থাৎ বি। তাহলে অলওয়েজ এখানে অয়ার হবে, বিকজ এটা দ্বারা অবাস্তব কল্পনা বোঝাচ্ছে, যেটা বাস্তবের সাথে মিল নাই, অর্থাৎ আনসিচুয়েশন। সে কথা বলে যেন সে পাগল, আসলে কিন্তু কি সে পাগল না, বাট পাগলের মতো করে কথা বলছে, এজন্য আনরিয়েল সিচুয়েশন বা আনরিয়েল কল্পনার ক্ষেত্রে অবশ্যই এখানে ওয়্যার হবে, ওয়াজ বা অন্য কিছু হবে না। নেক্সট কোশ্চেন, ডু নট শাট দ্য ডোর, প্যাসিভ হবে, আমরা জানি থাকলে লেট নট, শাট দ্য ডোর, দ্য ডোর শাট, তো লেট নট তার ইউজ, তো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। সো আই থিংক এটা আপনারা জানেন রুলটা। এছাড়া প্যাসিভের ভিতরে আছে, চেক করে নেবেন, কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। সবাই প্লিজ আবার জয়েন করতে, একটু কথা আছে। ওকে, মনে হয় শেষ হয়ে যাবে একটু পর। আমাদের আইবিটি থেকে সব কেন্দ্রেই থাকবে, আপনারা কিভাবে কলেজ সম্ভবত। ভাইয়া সৈকত ভাইয়া যে আসবে না, সে কি হল পরিদর্শক থাকবে? না না না, হল পরিদর্শক না, সে সেন্টারে থাকবে। মানে
এটা হচ্ছে আমাদের কলেজ থেকে